তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। দেশে বিদেশে অনেক চক্রান্তকারীরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছেন। এই উৎসবের যাতে কোনো নিরাপত্তা হানি না ঘটে, এই উৎসব যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, তার জন্য বাংলাদেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রত্যেকেই আমরা সতর্ক আছি, প্রত্যেকেই আমরা এই বিষয়ে খোঁজখবর রাখছি এবং প্রত্যেকটি পূজা মণ্ডপের প্রায় 35,000 এর মতো পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের নিরাপত্তা বধান এবং সেটা নজরদারি রাখা, এখানে যাতে কোনো ধরনের কোনো অপতৎপরতা নাশকতা কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং সমর্থকরাও তারা সজাগ দৃষ্টি রেখেছেন। প্রত্যেকেই নিরাপত্তা প্রহরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন। আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিন তার বক্তব্যে সম্প্রীতি বজায় রাখার কথা তিনি বলছেন, আহ্বান জানিয়েছেন এবং এই দুর্গাপূজা নিয়ে তিনি প্রতিনিয়ত তার যে এই হিন্দু সম্প্রদায়ের তারা যাতে নির্বিঘ্নে এই ধর্মীয় উৎসবটি পালন করতে পারে, এই জন্য তিনি সজাগ রয়েছেন, তিনি সতর্ক এবং দেশের প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি বার্তা দিচ্ছেন সম্প্রীতি বজায় রেখে আমাদের ভাইদের, হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই প্রধান উৎসবকে নিরাপত্তা দান করা, তাদের প্রত্যেকে যাতে অত্যন্ত নিশ্চয়তার সাথে তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে তিনি বারবার বলছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম থেকেই এই উৎসবটিকে নিয়ে অত্যন্ত কনসার্নড আছেন এবং বারবার দলের নেতাকর্মীদেরকেও তিনি নির্দেশ দিচ্ছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় বা কেউ কোনো চক্রান্তকারী এটিকে নিয়ে কোনো চক্রান্ত করার সুযোগ না পায়, এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে আসছেন এবং প্রতিদিনই তিনি সবাইকে সজাগ থাকতে এবং নিরাপত্তা বিধানের কথা বলছেন। দেশে বিদেশে অনেক চক্রান্তকারীরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছেন। বাংলাদেশের ইমেজকে, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, একটা তীব্র অসন্তোষ তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচেষ্টা চলছে, নানাভাবে প্রচেষ্টা চলছে। এটা নিশ্চয়ই আপনারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে সব খোঁজ খবর আছে। তাই আপনাদেরও বলবো যে আপনারা সবসময় এই বিষয়ে সজাগ থাকবেন এবং আপনাদের মিডিয়ার যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব আপনারা যেমন অতীতে পালন করেছেন এখনও এ বিষয়ে আপনারা পালন করবেন। আজকে সপ্তমী, আরও 2-3টি দিন আছে, এই দিনটি যাতে নির্বিঘ্নে পালন করতে পারে বাংলাদেশে এবং বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল, নানাভাবেই ক্রিয়াশীল। তারা যাতে তাদের কোনো ডিজাইন, তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা দেশের দলের নেতাকর্মী সমর্থক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থক এবং গণতন্ত্র মনা যে সকল রাজনৈতিক দল রয়েছেন সেই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আপনারা সবসময় এ বিষয়ে সজাগ থাকবেন, আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন প্রতিটি পূজা মণ্ডপে এবং কোনো ধরনের কেউ উস্কানিমূলক কিছু না করতে পারে সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে।